আজ আমার মামাতো ভাইয়ের আশীর্বাদ। অনেক দিন থেকেই বড় ভিডিও দিতে পারি না, শ্যুট করছি কিন্তু ব্যস্ততার কারণে ছাড়তে পারছি না। তবে আজকে ভাবলাম তোমাদের ভিডিওটা দিই, কারণ এটা আমার মামার বাড়ির দেশ, আর এই জায়গার ভিডিও যদি শেয়ার না করি তাহলে অনেক কিছুই তোমাদের অজানা থাকবে। এটা আমার বান্ধবীর বাড়ি, আর এই হলো আমার প্রাইমারি স্কুল। তখন একচালা ছিল, এখন দোতলা হয়েছে। সব কিছুই কেমন বদলে গিয়েছে। তার সাথে মামার বাড়ির সামনে এসে বুঝতে পারলাম আমাদের সময় সেই যুগটাও পাল্টেছে। এত বড় প্যান্ডেল, ভেতরের আয়োজন দেখে মনে হচ্ছে আজই যেন বিয়ে লেগেছে। অথচ আমাদের সময়ে উঠোনে একটা আলপনা এঁকে পাটি পেতে ওই আলপনার মাঝে একটা ঘট রেখে ছেলের বাড়ি বা মেয়ের বাড়ির মিষ্টি ও মাছ পাশে রেখে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হতো। আর দেখো এখন কত জাঁকজমক। ভালো আছো? আমার কথা শুনে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি অনেক পুরনো দিনের একটা মানুষ, 80 বা 90 যুগের। তবে হ্যাঁ, আমার জন্ম 90তেই হয়েছিল, তো সেই কারণে আমাদের সময়টা কিন্তু একদম আলাদা ছিল। আর আমার এই মামাতো ভাই কিন্তু আমার 8 বছরের ছোট, সেই কারণে ওই আধুনিক যুগের স্পর্শটা পেয়েছে। তবে আজ থেকে আরও 8-9 বছর পর হয়তো আরও অনেকটাই চেঞ্জ হবে। তাই ভাবলাম এখন এই জিনিসগুলোকে ধরে রাখি, তাহলে এর পরবর্তীতে আমাকে আর গল্প করে শোনাতে হবে না আমার পরবর্তী জেনারেশনকে। আমাদের সময় তো মোবাইল ছিল না, তখন টিভি ছিল, তাও আবার সবার বাড়িতে না। ওই সারা পাড়াতে হয়তো একটা বা দুটো টিভি ছিল, সে বাড়িতে গিয়ে সবাই মিলে দেখতাম। বাকি সময়টা কাটানোর আমাদের কিন্তু কিছুই ছিল না, সেই কারণে খেলাধুলোও করতাম। আর তারপর দিদা ঠাকুমার সঙ্গে শুয়ে পুরনো দিনের গল্প শুনতাম। তবে এখনকার বাচ্চারা তো মোবাইল থেকে সময়ই পায় না, তাহলে আমাদের থেকে গল্প শুনবে কি করে? তাই ভাবলাম এখন শুধু ভিডিও করে রেখে দিই, ওরা তখন না হয় মোবাইলের মাধ্যমেই আমাদের জীবনযাত্রা জানতে পারবে। তা যাই হোক, এবার আমার মামাতো ভাইয়ের কাণ্ড দেখো। ও এমনভাবে টাকাটা নিল মনে হচ্ছে এখনও ও ইনকাম করে না, অথচ ও কিন্তু চাকরি করে। তাও এই অল্প কিছু টাকা পেয়ে কত খুশি। আর এখানে এটি হলো আমার দিদার ছোট যা, মানে আমার ছোট দিদা। আর এই হলো আমার বড় মামি। আর এখানে কি কি এনেছে সেটাও একটু দেখালাম। অনেক মিষ্টি, তত্ত্ব, মাছ, সব কিছু কি সুন্দর সাজিয়ে এনেছে। আর ওই যে দাঁড়িয়ে আছে মাথায় টুপি, চোখে চশমা, ওটা আমার বড় মামা। আমার বড় মামা আর বড় মামি শিলিগুড়ি থাকেন, কারণ বড় মামির বাবার বাড়ি ওখানে। আর মামির বাবা এখন নেই, শুধু মা আছেন, তাই ওখানেই ওরা থাকে। আর সকালেই এসেছে। আর এটি হলো আমার মেজো মামার বাড়ি। আর মেজো মামার ছেলে কিন্তু বংশের বড় ছেলে, তাই মামার বাড়িতে এই প্রথম বিয়ে হচ্ছে। এই আমার মামি, আমার মার কাকাতো ভাই বউ। এই যে আমার দুই মাসি, ভাস্তার আশীর্বাদে বিয়ে ঠিক হয়, কত আনন্দ হয়েছে। আজ আমার মা বেঁচে থাকলে আমার মাও কিন্তু এতটাই আনন্দ পেতেন। অনেক দিন থেকে তো শাড়ি পরা হয় না, শাড়ি পরা তো এখন প্রায় উঠেই গিয়েছে। যেখানেই যাই কুর্তি পরে, তাও একটা সিম্পল জর্জেটের শাড়ি পরেছি, যেটা একদমই সফট। কিন্তু তারপরেও সারাটা দিন এত অসহ্য লেগেছে, কারণ এখানে এসে দেখছি 3 দিন থেকে নাকি লোডশেডিং, তাই বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে। তুই একটু হাই কর, সবাই হাইপ করতেছে তোর শাশুড়ি। হাই করো। হাই। আসার পর থেকে শুধু দেখছি মেয়ের বাড়ির লোকেই আশীর্বাদ করে যাচ্ছে, আমরা আর চান্স পাচ্ছি না। একে তো দেরি করে এসেছি, তাই প্রথম দিকেই কিন্তু মামা মামি বাড়ির সবাই আশীর্বাদ করে নিয়েছে। তো মাসিরাও এখন আশীর্বাদ করেনি, আমিও করিনি, আমরা একটু দেরিতে এসেছি। তাই এখন আশীর্বাদ করছে আমার বড় মাসি আর ওর বড় পিসি। পিসি করছো? পিসি তুমি করছো? আমি পিসি না, আমি জেঠি। এই যে পিসি। এখন আশীর্বাদ করছে আমার ছোট মাসি, ওর ছোট পিসি। আর আমার মামার বাড়িতে একটা জিনিস কিন্তু আশীর্বাদ বলো আর বিয়ে বলো, এর মধ্যে খুব প্রচলন ছিল, এটা না হলে যেন বিয়েই হতো না। ওই যে খাওয়ালো, ওটা হলো দুধের নাড়ু। ছাঁচের উপর কিন্তু দুধের ক্ষীর দিয়ে বানায়, ওটা আমার দিদা বানাতো। তবে দিদা মারা যাওয়ার পর এখন আর সেটা কেউ বানায় না, কিন্তু ছোট মাসি দিদার এই প্রচলনটা এখনও ধরে রেখেছে।
এবার কাপড়ের আঁচল গুজে আমি এসেছি আশীর্বাদ করতে। এদিকে আমার ক্যামেরা তো চলছে, তার উপর এই আশীর্বাদের জন্য যে ভিডিও ক্যামেরা করা হয়েছে সেও ক্যামেরা করছে। তো সেই কারণে শাড়িতে যতই নারী সুন্দর হোক না কেন, কিছু কিছু সময় কিন্তু খুবই লজ্জায় পড়তে হয়। তো সেই কারণে একদম গুজে এসেছি আশীর্বাদ করতে, যেন কোনো রকম লজ্জায় পড়তে না হয়। তো যাই হোক, এখন সবশেষে আশীর্বাদ করছে এটি হলো আমার দিদার বোন। তো এই আমার আরেক দিদা। এই মানুষগুলোকে এখন তুলে নিচ্ছি, জানি না আর কোনো দিন এদের ভিডিও করতে পারবো কি না। এত বয়স হয়ে গিয়েছে এদের। আর ওখানে নীল শাড়ি পরা বসে আছে চশমা পরে, এটা আমার মামাতো ভাইয়ের দিদুন। আর এই যে এখানে টুপি পরা, ইনি হলেন আমার মেজো মামা। আশীর্বাদ তো শেষ হয়ে গেল, এবার তোমাদেরকে নিয়ে যাব সেই সব জায়গায় যেখানে আমার ছোটোবেলা এবং বিয়ের আগের দিনগুলো কেটেছে। এখানে আমার বড় মামার বড় ছেলে আর ওই যে আমার মেজো মামার বড় ছেলে দুজনে ফটোশ্যুট করছিল, একটু আমিও তুলে নিলাম। বাবা আর ওই দিদা বসেছিল ওখানে, সেটাও একটু তুলে নিলাম। এখানে মেজো মামার বন্ধু আর বন্ধুর বউ এসেছে। এই মানুষগুলোকে সেই ছোটোবেলায় দেখতাম, আর বিয়ের আগে পর্যন্ত যাও বা দেখা হতো, এখন তো দেখা হয় না, তাই ভাবলাম এদেরকেও একটু তুলে নিই। এই হলো আমার পুরনো মামার বাড়ি। তার মানে এখানে আমার দিদা দাদু সবাই এই কুয়োতে স্নান করতো, আমিও করতাম। এই বাথরুমগুলোই তখন ব্যবহার হতো সবাই। তবে এখন শুধু ছোটো মামা আর মামি এইগুলো ব্যবহার করে। মেজো মামার জায়গাটা ভাগে পড়লেও মেজো মামা এখনও এদিকটায় কোনো কিছু করেনি। তাই এই যে ছোটো মামা এই দিকটাতে তো বেড়া দিয়েছে। দুটো বাড়ি কিন্তু আগে একটাই ছিল, কিন্তু এখন এই বেড়া দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মহুয়াকে এনেও এইভাবেই সব কিছু গল্প করছিলাম। ওই যে উঠোনটিতে আমাদের ছোটোবেলা কেটেছে, ওই সামনের ঘরটিতে আমার দিদা থাকতো, আর এদিকের ঘরটাতে আমার দাদু থাকতো, আর কোঠার ঘরটাতে আমি থাকতাম। পরে তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি, আগে মেজো মামার ঘরগুলো একটু দেখি। আমিও তোমাদের মতো কিন্তু প্রথম দেখছি ঘরের ভেতরটা, কারণ এই ঘর হওয়ার পর আমি কিন্তু আর আসিনি। খুব ভালো লাগছে দেখে। আমার মামি যখন প্রথম বিয়ে হয়ে এসেছিল তখন কিন্তু টিনের ঘর ছিল, আর এখন কত সুন্দর ঘর করেছে। হে মামি, ভালো আছো? ভালো আছিস? হ্যাঁ। আমি চিনবই না। যার সঙ্গে কথা বললাম উনি হলেন আমার মার জ্যাঠাতো বৌদি, আর পেছনে যে ছিল সে হলো আমার মার মামাতো ভাই বউ। এবার চলো একটু মেজো মামির কিচেন রুমটা দেখি। আগে তো মামি টিনের ঘরেই রান্না করতো, এখন কিচেনটা দেখে এত ভালো লাগছে কি আর বলবো। এখানে বড় মামিকে দেখতে পাচ্ছি, কিন্তু মেজো মামিকে দেখতে পাচ্ছি না, যার ছেলের বিয়ে। তো এই যে মেজো মামি গোলাপি শাড়ি পরা। মামি জানে না মা মারা গেছে। আমার মা মারা গিয়েছেন প্রায় 3 বছর হতে চলে, অথচ মার জ্যাঠাতো বৌদি এখনও জানেনই না যে ওনার ননদ আর বেঁচে নেই। উনি এতটুকু জানেন যে ননদের ক্যান্সার হয়েছে, কিন্তু উনি এখন আর নেই সেটা জানেন না। শুনে সত্যিই অবাক হয়ে গিয়েছিলেন। এই আমার মেজো মামির ঠাকুর ঘর, লোকনাথ বাবার আসন। আগে তো ফটোতে পুজো করতো, তারপর এই মূর্তিটা কিন্তু আমার বিয়ের আগেই এনেছিল, কিন্তু এরকম সুন্দর ঠাকুর ঘর ছিল না। যে ঘরে থাকতেন সে ঘরেই পুজো করতেন। একটাই ঘর ছিল ছাদের, বললামই। তারপর আস্তে আস্তে এগুলো সব বানিয়েছে। আর এই যে এখন তোমাদের এদিক থেকে দেখাচ্ছি মামির পুরো ঘরটা। আর এই যে পাশে দেখছো মেজো মামা আসছে, এই রাস্তাটাই কিন্তু পুরো বাড়ির রাস্তা ছিল, কিন্তু এখন এটি দিয়ে আর ছোটো মামার বাড়িতে যাওয়া যায় না, মানে ওই মেন বাড়িতে। আগে তোমাদেরকে এই খাওয়ার জায়গাটা দেখাই, তারপর তোমাদেরকে ও বাড়িতে নিয়ে যাব। এখানে দেখো সব কিছুই এত সুন্দর আয়োজন হয়েছে, কিন্তু কারেন্ট নেই। ওই দেখো সব ফ্যান বন্ধ। মাঝে মাঝে আসছে, কারেন্ট ঠিক করছে শুনতে পেলাম, কিন্তু ওই আধ ঘন্টার জন্যও আসছে না, 15 মিনিট থেকেই কারেন্ট চলে যাচ্ছে। খুব অসুবিধায় পড়তে হয়েছিল এই দিনটিতে, গরমে যা কষ্ট হয়েছে কি আর বলবো। তখন তো পেছনের গেট দিয়ে ঢুকলাম, চলো একটু সামনের গেট দিয়ে ঢুকি। সবাইকে তুলতেছি। একটু সামনে থেকে কেমন লাগতেছে? এখন যে কথা বললো সে আমার মার বড় মামার মেয়ে, বাবার বাড়িতেই থাকে, আর মার মামার বাড়ি কিন্তু এই পাশেই। মার ওই বড় মামা করোনাতে মারা গিয়েছিলেন, ওনার বছরকিতে এসেছিলাম।
আজ থেকে প্রায় 5 বছর আগে। এরপর আর মামার বাড়িতে আসা হয়নি। আর এই যে দেখাচ্ছি, এই বেল গাছটা কিন্তু পরে লাগানো হয়েছে। আর প্রথমে কিন্তু মেজো মামার বাড়ির এদিকেই একটা পুরনো বেল গাছ ছিল, ওটাতেই কিন্তু আমার মামার বাড়িকে সবাই চিনত। তো এই যে আমার পুরনো মামার বাড়ি, পুরনো বলতে এটা এখন ছোট মামা থাকে, ওই যে ছোট মামি বেরিয়ে আসলো দেখো। আর এখানে এই যে বড় মামির মা, উনি একটু মাথার সমস্যা থাকায় এখানেই রেখে গিয়েছেন, কিন্তু এখানে উনি ভীষণ কষ্ট করছেন কারণ কারেন্ট নেই। ওই যে দাদু দিদার ফটো, এখন তো ওনারা নেই, ওনারা থাকলে হয়তো আরও কত আসতাম এখানে, তাহলে তোমরা এতদিনে আমার মামার বাড়ির অনেক ভিডিওই পেতে, কিন্তু ওনারা চলে যাওয়ার পর আর আসতে ইচ্ছে করে না। তো এই ঘরটিতে আমার দাদু থাকতেন, আর ওই যে প্রথম যে ঘরটা দেখালাম ওটাতে ছোট মামা। আর এখন যে ঢুকছি এই ঘরটা এখন রান্নাঘর হয়েছে, কিন্তু এই কোঠাতে কিন্তু আমি থাকতাম। তবে একদম প্রথম দিকে আমি কিন্তু দিদার সঙ্গে ওই পুরনো ঘরটিতেই থাকতাম। যখন নাকি একা একা থাকা শিখেছি তখন এই ঘরটিতে এসে থেকেছি। এখন চলো তোমাদেরকে দিদার সেই পুরনো ঘরটি দেখাই, যেখানে দিদাও থাকতো, মাসিরাও থাকতো, আমিও থাকতাম ওই কোঠাতে যাওয়ার আগে। আমার বান্ধবীরা এলে ওই ঘরটিতে কত আনন্দ করতাম, আড্ডা দিতাম। আর এই যে দেখছো এটা তখন রান্নাঘর ছিল। এই যে রান্নাঘরটি পাকা করেছে আমার ছোটো মাসি নিজের টাকায়, টিউশন পড়াতো সেই টাকাতে। আর এখন এই ঘরের দরজাটা ভাঙা ছিল, ওদিক দিয়েই আমার মোবাইলটা ঢুকিয়ে তোমাদের ভিতরটা দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ওখানে যে ফটোগুলো টানানো আছে, এর মধ্যে কিছু আমার মাসির হাতের কাজ করা, বড় মাসির, আর আমার জন্মদিনের গিফট আমার বান্ধবীরা দিয়েছিল। ঘরটা দেখে ভীষণ খারাপ লাগছে। এর আগে তো আসেনি, মা এসেছিল, তখন মার মুখেই শুনেছিলাম মা এই ঘরটি দেখে ভীষণ কান্না করেছিল, খুব খারাপ পেয়েছিল ঘরের এই দুর্দশা দেখে। আমিও এখন এসে বুকটা যেন কেমন ধরাস করে উঠল। তবু একটু ভিডিও করে নিলাম, জানি না কোন দিন ভেঙে পড়ে যাবে বা ভেঙেই ফেলবে, তাই স্মৃতি হিসেবে একটু রেখে দিলাম। এই দেখো ভিডিও করতে করতে এদিকে সবাই টিফিন করতে বসে গিয়েছে, বাবা মাসি সবাই টিফিন করছে। তারপর আমি আর মহুয়াও একটু পরোটা, ঘুগনি আর মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম বান্ধবীদের বাড়ি ঘুরতে। প্রথম গিয়েছিলাম মামনদের বাড়িতে, ওখানে গিয়ে দেখি ওর মা লাকড়ি কাটছে, তাই আর ভিডিও করিনি। হ্যাঁ ভালো আছিস? এই যে সকালে, হ্যাঁ এই যে লক্ষ্মীদের বাড়ি, হ্যাঁ আমরা এসে দেখলাম আশীর্বাদ হচ্ছে। ও হলো রাজা, ওকে ছোটবেলায় কত কোলে নিয়েছি। লক্ষ্মীদের বাড়ির পাশেই ওদের বাড়ি, ঘোষ বাড়ি। এখানে কিন্তু দোকানটি তখন ছিল না, তবে লক্ষ্মীদের এই দোকানটি ছিল। মিষ্টির দোকানটি আমাদের বিয়ের পরে হয়েছে। এই হলো লক্ষ্মীর বাবা। ওর বাবার কাছে জানতে পারলাম ওর মা নাকি ডাক্তার দেখাতে গিয়েছে, তাই এখন আর ঢুকলাম না, যাওয়ার সময় একবার দেখা করে যাব। এখন চলে এসেছি আমার স্টুডেন্টের বাড়িতে। এখানে প্রতিদিনই কিন্তু বিকালে আসতাম পড়াতে, তবে লক্ষ্মী এই বাড়িতে দুবেলা পড়াতো, সকালে আর বিকেলে। সকালে ও একাই আসতো, বিকেলে আমি আর ও দুজনে মিলে আসতাম। ও দুদিকে দুটো ঘরে পড়াতো আর আমি মাঝখানের ঘরে যে ছিল তাকে পড়াতাম। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। আমার স্টুডেন্ট তো বাড়িতে নেই, তাই ওর ফটোই দেখাচ্ছি। এই যে দেখো, প্রথম দেখে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম যে ওর আবার বিয়ে হয়ে গেল নাকি, পরে শুনলাম এটা নাকি এমনি ফটোশ্যুট করেছে। এগুলো কি ইসে করছে, মডেলিং নাকি? এই হলো আমার স্টুডেন্টের মা, আর ওই যে কুয়োর পারে ও হলো লক্ষ্মী স্টুডেন্ট। এখানে এসে একটা কথা শুনে আমার ভীষণ আনন্দ লাগছে, আমার স্টুডেন্ট নাকি কালই চাকরি পেয়েছে। কথাটা শুনে এত ভালো লাগলো। আর ওই যে লক্ষ্মী স্টুডেন্টের মা আর স্টুডেন্ট, এ বাড়িতে এলে কোথা দিয়ে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। দু একবার কারেন্ট এসে চলে গিয়েছে, তাই এখন জেনারেটর ব্যবস্থা করা হয়েছে। এত বড় অনুষ্ঠানে কারেন্ট ছাড়া কি চলে, সবাই গরমে অস্থির। তো এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হবে, আর কত লোক এসেছে। আমরা এখন খেতে বসে গিয়েছি। বাবা আর মহুয়া একসঙ্গে বাড়ি থেকে এলো, বাবা কিন্তু 2টোর সময় খেয়েই বাড়ি চলে গিয়েছেন, কারণ আমার ঠাকুরদা একদম বিছানায় শয্যাশায়ী ছিলেন তখন। আর তখন ঠাকুরদার হাগিস পাল্টানোর দায়িত্বও ছিল বাবার কাঁধে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। টাটা। হ্যাঁ ভয় দেওয়ার পরে দিব, পরে দিব।